السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم. وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير. والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم
حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দেশের উত্তরাঞ্চল সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী অঞ্চলের নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার শিকারী যুব তফসিল কমিটির উদ্যোগে আয়োজিত শিকারী মাদ্রাসা মোড়ে অনুষ্ঠিত এই গ্রীষ্মের খড়তাপে ঘর্মাক্ত দেহ নিয়ে অসংখ্য লোকের মাঝ থেকে উপস্থিত আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ মাননীয় সভাপতি জনাব কামিরুল ইসলাম, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব ওয়াহিদুজ্জামান রহমানী, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফোদালায়ে ইসলাম, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো মহব্বতের লক্ষণ যে আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো উঠতে একটু দেরি হলো, আমি চেয়েছিলাম আরেকটু আগে আলোচনায় আরেকটু আগে উঠলে ভালো হতো। তো যেহেতু আলোচনায় বসতে একটু দেরি হলো, শুরু করতে দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছি? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? কার দয়া, কার করুণা? সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? বৃষ্টি দেন কে? খরা দেন কে? শীতের মালিক, গরমের মালিক, 6 ঋতুর মালিক, আকাশের মালিক আল্লাহর শানে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইরা, এই মাহফিল যুব তাফসীর কমিটি তারা এই মাহফিলটা চালিয়ে আসছেন, শুরু করেছেন। কততম মাহফিল এটা শুরু? কেন লেখেন না? মিস্টেক হয়ে গেছে। 18তম, মানে 1.5 যুগ। কয় যুগ? 1.5 যুগ। 18 বছরে কি শিশু থাকে না যুবক হয়? এই জন্য যুব কমিটি না। যখন 50 তখন বুড়া কমিটি হবে। আচ্ছা, যুব কমিটি তারা সুন্দর করে সাজিয়েছেন এই ফুল বাগান। বলি আলহামদুলিল্লাহ। এই সাজানো এই বাগানকে আপনাদের কেমন লাগলো? বৃষ্টি কি গজব না রহমত? বৃষ্টি হতে কি মনক্ষুণ্ণ অনেকে মন খারাপ করেছেন? বৃষ্টির দরকার আছে না নাই? এই সংসারে দুনিয়া কে চালান? আমরা কয় ছাদের নিচে? গোটা পৃথিবীর মানুষ কয় ছাদের নিচে? এক ছাদের নিচে। এই ছাদ, এই জমিন, বিছানা, ওয়াল আরদা ফিরাশা, এটা কে চালান? উনি জানেন ওই ছাদ থেকে, ওই আকাশ থেকে কোথায় কোন অঞ্চলে কি পরিমাণ পানি বৃষ্টি দিতে হবে তিনি ভালো জানেন। অতএব তারই ফয়সালা, এতে আমাদের কিছু করার আছে? একটু করতে চাইছিল দুবাই বললো যে আমাদের এখানে বৃষ্টি আসে না। উন্নত প্রযুক্তি ইউজ করে তারা মেঘটাকে ভেঙে জোরপূর্বক মেঘের গর্ভপাত ঘটাইছে। মানে জাস্ট বৃষ্টি জোর করে নিয়ে আসতে গিয়ে এমন বৃষ্টি হয়েছে এবার, মানে এয়ারপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, মহাসাগর। আমি কি শুধু অস্তারি নাকি? প্লেন আকাশে ওড়ে, সেই প্লেন পানিতে ভাসে, এমন সিচুয়েশন হয়েছে। এই জন্য এই প্রকৃতি সাজিয়েছেন কে? তিনিই জানেন কোথায় কি করতে হবে। এই যে পাহাড় ধসে মানুষ মরে, পাহাড় ধস কি আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দা পাহাড় কি করে? কাটে। এই যে পাহাড়, নদী, খাল, বিল, কোথায় কোনটা দরকার সাজিয়েছেন কে? যেখানেই সমুদ্র সেখানে পাহাড় আছে না নাই? কেন দিয়েছেন? যেন আন্দোলিত না হয়। মাঝে মাঝে পাহাড় কেন দিয়েছেন? যেরকম টিনের চালের উপরে যেমন টিন আটকানোর জন্য যেমন পেরেক লাগে, জমিন যেন আন্দোলিত না হয়। ওয়াল জিবাল আওতাদ, আল্লাহ তাআলা পেরেকের মতো বানিয়েছেন। আল্লাহু আকবার। তো আমরা কিছু বৃষ্টি ভিজে আমরা একটু কাক ভেজা হয়েছে। কাক ভেজা বলতে কাক ভেজার মতো হয়ে গেছে। আমরা মনক্ষুণ্ণ হব না। আমরা
শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমি আলোচনা অলরেডি শুরু করে দিয়েছি। সবার কাছে আমার একটা শুরুতেই আমার মাহফিল কমিটির, যুব কমিটির ভাইদের পক্ষ থেকে আমার একটা অনুরোধ, সেটা হলো ওনারা একটু আমাকে বলে দিয়েছেন এবং তারা মাঝে মাঝে আমাকে হয়তো বলবেন, আমি চাই না যে বারবার আমাকে তারা নক করুক। এই মাহফিল তারা চালিয়ে আসছেন একা না, সবাইকে নিয়ে। এই মাহফিল কি শুধু যুব কমিটির না, সবার? সবাইকে আমরা মনে করছি তা? যদি মনে করে থাকি, একটু মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের একটু ডিস্টার্ব করবো শুরুতে, আমি পরে আর বলবো না। শুরুতে ডিস্টার্বটা হচ্ছে আমরা একটু আর্থিক একটা ইবাদতের জন্য আমরা একটু প্রিপারেশন নেব। এই মাহফিলটার সফলতার জন্য মাহফিল কমিটি একটু হিমশিম খাচ্ছে। যদি পারি একটু আন্তরিকতা দেখিয়ে যদি আপনার কাছে যদি কমিটি যায়, মনক্ষুণ্ণ হবেন? রাগ করবেন নাকি? রাগ করলে থাক। রাগ করছেন নাকি আপনারা? আচ্ছা, কোরআনকে মহব্বত করে আপনার হাতে যখন মাহফিল কমিটি উপস্থিত হবে, ভাবতে হবে আপনার কাছে যে প্রার্থনা তারা করছেন এটা কোরআনের জন্য, দ্বীনের জন্য। আমরা বলতো সেটা আল্লাহর হাতেই দেবো, আমরা পরে আমরা বুঝে নেব। তো একটু মাহফিল কমিটি একটু চাদর নিয়ে গেলে অথবা ব্যাগ নিয়ে গেলে আমরা যে যতটুকু পারি দিল থেকে, মন থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 2 থেকে 3 মিনিট। কোথায় আপনারা? বেশি সময় নেওয়া যাবে না তো, 2 থেকে 3 মিনিট আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। সবাই আমরা কম বেশি দেব ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো কথা না বলে যে মেহরবানি করে আমরা আওয়াজ না করে মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? সবার। এই মাহফিলে যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ ইচ্ছে করে করেন, ভাবতে হবে আমি কোরআনের সাথে অসম্মানজনক আচরণ করলাম। এটা মাথায় রাখতে হবে। আমরা কেউ নড়াচড়া করবো না। যে যতটুকু পারি আমরা আর্থিক একটা ইবাদত, এটা দৈহিক ইবাদত আছে, এরপরে আর্থিক ইবাদত আছে। তা আর্থিক ইবাদত একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী ইবাদত। আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় মালের গুরুত্ব আগে দিয়েছেন, জানের কথা পরে বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তো যে যা পারি আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ব্যাগ যাচ্ছে, যে যতটুকু পারি। যদি আপনি না পারেন ব্যাগটা ছুঁয়ে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেন। যদি কারোর কাছে কিচ্ছু না থাকে, যদি বিড়ি থাকে বিড়িও দেন, তাও দেন। মানে দেওয়ার গুরুত্ব বোঝানোর জন্য বলছেন। বিড়ি দিয়েন না, জাস্ট আমি বুঝালাম। আমরা যে যতটুকু পারি আমরা দেব। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলে কিছু বরেণ্য অতিথি তারা মাহফিলে উপস্থিত হয়েছেন। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যতটুকু পারা যায়। এই মাহফিলটা 18 বছর যাবত চলছে। এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই রূপকে আরো বৃহৎ রূপে রূপান্তর করার দায়িত্ব ফেরেশতার না আমাদের? ফেরেশতারা সব লিখবেন আর আমরা কাজ